আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে বয়ের মাল বলে একটি জায়গা আছে, সেটা দূরত্ব এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে, যেখানে সুকান্ত মজুমদারের যে কনভয় সেটাকে কিন্তু পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এখানে ব্যারিকেড করে, যাতে এই রাস্তা দিয়ে আর কি বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপি রাজ্য যাওয়ার কথা অর্থাৎ থানায় যাবে সেই রাস্তার সামনে কিন্তু ব্যারিকেড করা আছে। পাশাপাশি দেখছি যে বিজেপি কর্মী সমর্থক যারা আছে তারা কিন্তু বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তাদের যেহেতু তাদের রাজ্য সভাপতি আজ আসছেন এবং সেই কারণেই কিন্তু তারা এখানে জমায়েত করেছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এখানে পৌঁছেছেন এবং যে ঘটনা সেটা সন্দেশখালীতে ঘটেছিল অর্থাৎ গত 5 জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর রেশন দুর্নীতি কাণ্ডের পাশাপাশি আক্রান্ত এবং কেন এই 6 দিন পরও পুলিশ বা ইডি আধিকারিকরা তাদের ইডি তরফ থেকে কোনো রকম তৎপরতা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত একেবারেই তপন, আমরা দেখছিলাম তপন ইতিমধ্যে তোমার পেছনে প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় তারা কি বলছেন। আমাদের যা যা করণীয় যেভাবে আমাদের চলার নির্দেশ দেবেন আমাদের রাষ্ট্র সভাপতি আমরা মেনে চলবো। দাদা, আপনারা আজকে তো এই যে বিজেপি কর্মী সমর্থক কর্মী সমর্থক জড়ো হয়েছে, হঠাৎ করে কেন আজকে এই আপনাদের এই কর্মসূচি কি কারণ? আমরা জানি এই কর্মসূচি আমরা নিয়ে এসেছি এই জন্য, কারণ আপনারা কিছু আমরা জানি যেখানে কেন্দ্রীয় এজেন্সি এসেছিল আমরা জানি এবং কেন্দ্র কেন এসেছিল আমরা এই হিসাবে আমাদের কেন্দ্র এজেন্সি গায়ে হাত দিয়েছে, আমাদের কেন্দ্র বাহিনীদের গায়ে হাত দিয়েছে, আইনকে হাতে নিয়ে নিয়েছে এবং এখানকার বিধানসভার মধ্যে যে কথাগুলো আছে পুলিশ হয়তো লুকিয়ে আছে, এর কোনো আইনত পদক্ষেপ নেয়নি। এই জন্য আজকের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জেলার পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আজকের আমরা থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি, যাতে অবিলম্বে সাধারণকে গ্রেফতার করতে হবে। একটা বিষয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে থানার সামনে 144 ধারা জারি করা হয়েছে, তো সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? এই বিষয়ে আজকে রাজ্য সভাপতি নিজে আসছেন আমাদের এখানে, আমাদের গর্বের বিষয়। এই জন্য আজকে যে 144 ধারা জারি করেছে এটা আমরা জানাচ্ছি না, তো যদি 144 ধারা জারি করে থাকে তো আমরা যথাযথভাবে যেভাবে আমরা আমাদের কর্মীরা এসছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্লক থেকে আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি আমরা সফল করব, এই আশা নিয়ে আমরা সব কর্মীদের আহ্বান দিয়েছি, জানিয়েছি। যত বাধা আসবে আমরা বাধাকে আমরা ভেঙে দিয়ে আমরা থানার অবস্থান করবো। আমরা ধন্যবাদ। দেখা অর্পিতা, একেবারেই তপন তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একদিকে ইতিমধ্যে সুকান্ত মজুমদারের কনভয় নেজার থানার উদ্দেশ্যে যাচ্ছে।